আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, কিন্তু তারা তাকে অন্য নামে ডাকবে। তাদের মাথার উপর বাদ্যযন্ত্র বাজানো হবে এবং গায়িকারা গান গাইবে। সুনানে ইবনে মাজা, হাদিস নাম্বার 4020, অধ্যায় ফিতনা। তোমরা প্রকাশ্যে পাপ কাজ পরিত্যাগ করো এবং পরিত্যাগ করো গোপনীয় পাপ কাজও। যারা পাপ কাজ করে তাদেরকে অতি সত্বরই তাদের মন্দ কাজের প্রতিফলন দেয়া হবে। সূরা আল আনাম, আয়াত নাম্বার 120। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিষিদ্ধ ও হারাম জিনিস থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ অর্থাৎ ইবাদাতকারী বলে গণ্য হবে। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 2305। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ, হাদিস নাম্বার 3116। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তখন তিনটি ব্যতীত তার আমল শেষ হয়ে যায়: চলমান দান, উপকারী জ্ঞান, অথবা একজন ধার্মিক সন্তান যে তার জন্য প্রার্থনা করে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1639। অতঃপর যে তার জুলুমের পর তওবা করবে এবং নিজেকে সংশোধন করবে, তবে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল মাইদা, আয়াত নাম্বার 39। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। সূরা আন-নিসা, আয়াত নাম্বার 145। হে মুমিনগণ, তোমরা মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোনো স্পষ্ট দলিল সাব্যস্ত করতে চাও? সূরা আল-নিসা, আয়াত নাম্বার 144। নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরীক করাকে, এবং এছাড়া যাকে চান তাকে ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে তো ঘোর পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হলো। সূরা আল-নিসা, আয়াত নাম্বার 116। শয়তান তোমাদেরকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা বাকারা, আয়াত নাম্বার 268। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। সূরা আল বাকারা, আয়াত নাম্বার 168। তাদের গোপন পরামর্শের অধিকাংশে কোনো কল্যাণ নেই, তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় সাদাকা কিংবা ভালো কাজ অথবা মানুষের মধ্যে মীমাংসার। আর যে তা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবে, তবে অচিরে আমি তাকে মহাপুরস্কার দান করব। আন-নিসা, আয়াত নাম্বার 114। তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। আর সদ্য ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতিম, মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক এবং অহংকারী। সূরা আন-নিসা, আয়াত নাম্বার 36। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককেও হেদায়েত দেন, তবে তা হবে তোমার জন্য এক পাল লাল উটের চেয়ে উত্তম। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 3661। পানি খাওয়ার 6টি সুন্নত। নাম্বার 1, বসে পান করা। নাম্বার 2, ডাইন হাতে পান করা। নাম্বার 3, দেখে পান করা। নাম্বার 4, বিসমিল্লাহ বলে পান করা। নাম্বার 5, 3 নিঃশ্বাসে পানি পান করা। নাম্বার 6, পান শেষে আলহামদুলিল্লাহ বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তূপীকৃত খাদ্যশস্যের পাশ দিয়ে যাচ্ছিলেন।
তখন তিনি স্তূপের মধ্যে হাত ঢুকালেন। তার হাতের আঙ্গুলগুলো আর্দ্র দেখতে পান। তিনি বললেন, হে খাদ্যশস্যের মালিক, এটা কি? সে বলল, হে আল্লাহর রাসূল, এতে বৃষ্টি পড়েছিল। রাসূল বললেন, কেন তুমি ভিজা অংশ খাদ্যশস্যের উপরে রাখনি, যাতে লোকেরা তা দেখতে পায়? যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 186। আল্লাহ বলেন, আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা, আয়াত নাম্বার 39।